ব্লাসফেমি আইন চালুর দাবি করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজাহারী। চাঁপাইনবাবগঞ্জের জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্যে তিনি এ দাবির কথা তুলে ধরেন। ডক্টর মিজানুর রহমান আজাহারী বলেন, সাম্প্রতিক সময়ে দেখবেন এ শান্ত শিষ্ট ইসলামপ্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেওয়া হচ্ছে, এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। এ অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের পরীক্ষা আপনারা দিবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার ক্ষমতা হাতে তুলে নেবে। ডক্টর মিজানুর রহমান আজাহারী বলেন, যারা আল্লাহ ও আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, অবমাননাকর শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করতে হবে এ বাংলাদেশে ব্লাসফেমি আইন করে। তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, তাহলে এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এ সমস্ত অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। জেলা শহরের অদূরে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের পাশে লালাপাড়া এলাকায় আম্রকাননের শনিবার সকাল 10টায় শুরু হওয়া তাফসিরুল কুরআন মাহফিলে বেলা 3টার দিকে যোগ দেন ডক্টর মিজানুর রহমান আজাহারী। রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হল তার এ বছরের বিভাগীয় তাফসিরুল কুরআন মাহফিল।